16 রোজা থেকে 29 রোজা পর্যন্ত আল্লাহর এই জিকিরটি 101 বার করুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পবিত্র মাহে রমজান মাস পেল, তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তওবা ইস্তিগফারের মাধ্যমে সে পাক পবিত্র হতে পারল না, সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদোয়া করেছেন, জিবরাইল তার জন্য বদদোয়া করেছেন। পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন, তাদেরকে নাজাত করে দেন। আমরা পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত সকলেই মোটামুটিভাবে জানতে পেরেছি, শুনতে পেরেছি, বুঝতে পেরেছি। পবিত্র মাহে রমজান মাস এমন মাস যে মাসের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। এ মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বৃত্ত শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। এটি এমনই মাস যে মাসে বান্দাকে ক্ষমা করা হয়, শেষ রাত্রে রোজাদার ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। ইয়া বাগিয়াল খৈরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির, হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও। যে ব্যক্তি গুরুত্ব সহকারে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ধ্যানে খেয়ালে মশগুল থাকবে, জিকির আজকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের মতো মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ রজনীকে অনুসন্ধান করব, তালাশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুরুত্ব সহকারে লাইলাতুল কদর অনুসন্ধান করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। আমরা গুরুত্ব সহকারে পবিত্র মাহে রমজানের শেষ দশককে গুরুত্ব প্রদান করব, সম্ভব হলে ইতিকাফ করব। কথা না বাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজান উপলক্ষে যে জিকিরগুলো আমাদেরকে করতে বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির, ফজিলতপূর্ণ জিকির, যে জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন, এই জিকির সময়ের মধ্যে থেকে অন্যতম একটি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন, বান্দার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। 16 রোজা থেকে নিয়ে 29 রোজা পর্যন্ত দৈনন্দিন দিন কমপক্ষে 101 বার বরকতপূর্ণ এই জিকিরটি করব। আর আল্লাহ তাআলার দরবারে আশা রাখবো যে আল্লাহ তাআলা এই জিকিরের বরকতে আমার জীবনের 90 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, আমার দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই দিনে অথবা রাতে, বিশেষ করে সাহারির সময়, ইফতারের সময়, রোজা অবস্থায়, ক্লান্ত শ্রান্ত শরীরে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, ইফতারের পূর্ব মুহূর্তে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে